এক্সে বিস্ফোরক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তার বাড়িতে যে কোনো সময় রেড করতে পারে ইডি। তদন্তকারী অফিসারদের থেকে খবর পেয়েছেন তিনি এবং চা বিস্কিট নিয়ে হাত বাড়িয়ে এটিকে স্বাগত। এক্সে তোপ রাহুলের। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, এক্সে বিস্ফোরক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বাড়িতে যে কোনো সময় রেড করতে পারে ইডি। তদন্তকারী অফিসারদের থেকেই খবর পেয়েছেন তিনি। চা বিস্কিট নিয়ে হাত বাড়িয়ে ইডিকে স্বাগত। এক্সে তোপ রাহুলের। এক্সে বিস্ফোরক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বাড়িতে যে কোনো সময় রেড করতে পারে ইডি। তদন্তকারী অফিসারদের থেকে খবর পেয়েছেন তিনি। চা বিস্কিট নিয়ে হাত বাড়িয়ে এদিকে স্বাগত। এক্সে তোপ রাহুলের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর রজত শুভ্র মুখোটি। রজত দা, যেমনটাই বিস্ফোরক এক্স হ্যান্ডেলে বিস্ফোরক কথা জানাচ্ছেন রাহুল গান্ধী, তিনি বলছেন যে যে কোনো সময়ে তার বাড়িতে ইডি রেড করতে পারে। দেখো, শুক্রবারের সকাল সকাল রাহুল গান্ধীর এই বিস্ফোরক পোস্ট কিন্তু রীতিমতো রাজনীতির জগতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। রাহুল গান্ধী বলেছেন যে যে কোনো মুহূর্তে তার বাড়িতে ইডি রেড হতে পারে। তিনি ইডির বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছেন এবং এটা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এবং যেটা মনে করা হচ্ছে যে রাহুল গান্ধীর এই যে বক্তব্য, এই বক্তব্য তিনি বলছেন যে যেহেতু আমরা যদি গত 2-3 দিনের পেছনে একটু ফিরে তাকাই তাহলে দেখবো যে রাহুল গান্ধীর বক্তব্য তিনি লোকসভায় দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন যে ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে মহাভারতের অভিমন্যু চক্রব্যূহে 7 রথী তাকে ঘিরে ধরে তাকে হত্যা করেছিল, ঠিক সেইভাবে এই মুহূর্তে ভারতের বুকে ছজন তিনি ব্যক্তির নাম করেছিলেন লোকসভায়, যারা এই মুহূর্তে দেশবাসীকে অভিমন্যুর মতো চক্রব্যূহে বন্দী বানিয়ে ফেলেছেন। এই 6 জনের মধ্যে অজিত দোভালের নাম ছিল, অনিল আম্বানির নাম ছিল, মোহন ভাগবতের নাম ছিল, কিন্তু সেগুলো যেহেতু তারা লোকসভার মেম্বার নন তার জন্য স্পিকার সেই নামগুলো এক্সপাঞ্জ করে দেন। কিন্তু তিনি এক্স হ্যান্ডেলে এটা ডিটেলে পোস্ট করে বলেছেন যেহেতু তিনি এই মন্তব্য করেছেন তার জন্য তার বাড়িতে ইডি রেড হতে পারে এবং ইডির জন্য তিনি চা বিস্কুট নিয়ে অপেক্ষা করছেন। অর্থাৎ তার যে অভিযোগ, তার যে বক্তব্য, তার তীরের কিন্তু বোঝাই যাচ্ছে যে তিনি মোদী শাহর বিরুদ্ধে আবার নতুন করে একটা আক্রমণের ফ্রন্ট খুলেছেন। প্রসঙ্গত বলে রাখা যায় যে কংগ্রেসের যে মুখপাত্র, যে ডেকান হেরাল্ড, সেই তাদের মালিকানা বদল নিয়ে ইতিমধ্যে একটি মামলা চলছে এবং সেই মামলার জন্য ইডি কিন্তু ইতিমধ্যেই একাধিকবার রাহুল গান্ধীকে জেরা করেছে। ফলে সপ্তাহের অন্তে শুক্রবারের শুরুতে রাহুল গান্ধীর এই এক্স হ্যান্ডেলে পোস্ট, এটা কিন্তু আজকের সারাদিনের রাজনৈতিক চাপানোতলের প্রয়োজনীয় যে অক্সিজেন সেটা সাপ্লাই দিয়ে রাখবে। একেবারে এই খবরে আমরা নজর রাখবো। যেমনটাই আমাদের সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ এডিটর ফোন লাইনে রজত শুভ্র মুখোটি, এবং যেমনটা আপনাদের জানাচ্ছে এক্সে বিস্ফোরক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমরা ফোন লাইনে পেয়ে গেছি কংগ্রেস নেতা সৌম্য আচার্যকে। সৌম্যবাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সৌম্যবাবু, রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তার বাড়িতে যে কোনো সময় রেড করতে পারে ইডি। দেখুন, রাহুল গান্ধী আগেও অনেকবার তার বাড়িতে তাকে সমন পাঠানো হয়েছে, তিনি গেছেন, সবই হয়েছে। আসলে ভয় পাচ্ছে সারা ভারতবর্ষে। 56 ইঞ্চি ছাতিওয়ালা ভদ্রলোক, তিনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে এইসব করছেন। কোথাও সিবিআই, কোথাও ইডি, কোথাও কিছু, এসব করে কোনো লাভ হবে না। ওটা রাহুল গান্ধী যতই করবেন ততই আমরা শক্তিশালী হব। মানুষের কাছে বোঝাই যাচ্ছে, মানুষ জানে যে এখন ভারতবর্ষে এমন একটা সরকার চলছে যে সরকারটা গণতন্ত্র মানে না, স্বৈরাচারী সরকারের একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি। লাভ হবে। বেশ ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচরায়। যেমনটা আপনাদের জানাচ্ছে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক মন্তব্য, বিস্ফোরক পোস্ট রাহুল গান্ধী। তিনি বলছেন যে তার বাড়িতে যে কোনো সময় রেড করতে পারে ইডি, এমনটাই পোস্ট করেছেন রাহুল গান্ধী। তদন্তকারী অফিসারদের থেকেই খবর পেয়েছেন তিনি এবং তিনি লিখেছেন আরও যে চা বিস্কিট নিয়ে হাত বাড়িয়ে ইডিকে স্বাগত জানাবেন তিনি, এবং এভাবে এক্সে তোপ দিয়েছেন রাহুল গান্ধী।
এক্সে বিস্ফোরক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বাড়িতে যে কোনো সময় রেড করতে পারে ইডি এবং তদন্তকারী অফিসারদের থেকে খবর পেয়েছেন তিনি এবং চা বিস্কিট নিয়ে হাত বাড়িয়ে এটিকে স্বাগত, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।